বন্ধুরা ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসের জন্য এখানে ভাত রেডি হয়ে গিয়েছে, ভাতটা বানিয়ে নিয়েছি। আর এখানে আছে কাজু বাদাম কিশমিশ, এখানে আছে গাজর, আর এখানে আছে ক্যাপসিকাম, এটা হলো বিনস, আর একটু আদা কুচি করে নিয়েছি। তো আমি কড়াইটা এখানে বসিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। তো চলো ফ্রাইড রাইসটা আমি বানিয়ে নিই। তো বন্ধুরা আমার গাজর ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা আলাদা বাসনে রেখে দেব। তারপরে বিনস আর ক্যাপসিকামটা আমি ভেজে নেব। তো বন্ধুরা আমি বিনসটা দিয়ে দিয়েছি, এখন বিনসটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা বিনসটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, তো ক্যাপসিকামটা এখন ভেজে নেব। এখানে একটু আদাও আছে, আদা কুচি করে দিয়েছি, আদাটাও একসঙ্গে ভেজে নেব। দেরি হয়ে যাচ্ছে তো তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো বন্ধুরা ক্যাপসিকামটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা ভাতটা আমি ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। কড়াইটা লড়ছে তো একটু অসুবিধা হচ্ছে, তো চলো ভাতটা ভেজে নিয়ে তোমাদের আবার দেখাবো। তো বন্ধুরা হাঁড়ির সব ভাতই আমি এখন ভেজে নিচ্ছি, কারণ একটু একটু করে ভাজলে অনেক সময় লাগবে, তো তাই আমি একবারই ভেজে নিই। সব কিছু দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপর কিশমিশ, কাজু বাদাম, ঘি, চিনি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা মাংস রান্না করব, মটন। তো মটনের আলুটা আমি ভেজে নিচ্ছি। তো লাল লাল করে আলুটা আমি ভেজে নেব। বন্ধুরা মাংসটা ধুয়ে আমি রেডি করে রেখেছি, আর এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলাটা দেব। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছি। তো বন্ধুরা এই যে মাংস আর ফ্রাইড রাইস আমি দিনে দেখাতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। তো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ভাইকে দেব। তো বন্ধুরা বাসনগুলো সব মেজে রেখে দিলাম। এখন রাত কটা বাজে, এখন 10:30 বাজে। তো বাসন সব মেজে রেখে দিলাম, কালকে একটু নদীতে যাব, গিয়ে স্নান করব সকালবেলায়, তো ওর জন্য রাতেই বাসন মেজে রাখলাম। বাসনগুলো এইভাবে রাখছি, জলটা ঝরে যাবে, জল থাকলে বাসনে ভাল লাগে না। আর এখানে ছেলের জন্য দুধ গরম বসিয়েছি, দুধওয়ালা দুধ দিয়ে গেল। তো বন্ধুরা নদীতে স্নান করতে যাচ্ছি, এখন বাজে ওই তো 6:30 বাজে। তো সকাল সকাল স্নান করলে মানে শরীরটা ফ্রেশ লাগে, মানে অনেক ভালো লাগে। তো যাচ্ছি, এখানে দাঁড়িয়ে আছি, কাকিমা আছে, মানে উনি বালতি এনে আনতে গেল, ওই কাপড় কাচবে তো তাই। কি করছো প্রেম? দাদুর সঙ্গে কি করছো এখানে বসে? তো বন্ধুরা বাবা আর আমার ছেলে দুই ভাই বেরোতে আসছে সকালবেলায় ঘুরতে। সকালবেলায় হাঁটা খুবই ভালো, আমাদের হয় না তাই। হ্যাঁ এই নদীতে স্নান করব। তো এদিকে তো নোংরা হয়ে আছে, পার্কে নিয়ে যান। তো ওদিকে যাচ্ছি স্নান করতে। তো বন্ধুরা এখানে স্নান করব,
এখানে রোদ উঠেছে খুব। তো বন্ধুরা, তোমরা কে কে নদীতে স্নান করতে ভালোবাসো? হ্যাঁ, চলে আসো। খুব সুন্দর পরিষ্কার জল, ঠান্ডা জল। হ্যাঁ, ভীষণ ঠান্ডা জল। তোমরা কে কে নদীতে স্নান করতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, তাই আমি আসি। এখানে মাছ দেখতে পারলাম বন্ধুরা, কিন্তু মাছ ধরতে পারছি না। ছোট ছোট মাছ। হ্যাঁ, ওই জায়গায় না। তো বন্ধুরা, হয়তো তোমরা বুঝতে পারবা না, কারণ ছোট ছোট মাছ তো। এই যে এখানে মাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ। নদীতে তো মাছ থাকবেই। বন্ধুরা, এই সিঁড়িটা দিয়ে নামলাম। কত বড় সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো চলো, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ছেলের দুধের বোতল খুঁজে পাচ্ছি না। ওই যে বোতল, বোতলটা কোথায় আর খুঁজে খুঁজে পাচ্ছি না। চিন্তা করো তাহলে, কত মানে ভুলো মন। না না, আমি বিছনাটা গুছাচ্ছিলাম তো এখানে রেখে দিয়েছি, মন ছিল না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ, বাবারে হাওয়া করছে আবার। এখান থেকে সব কিছুই দেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ সজনা ডাঁটা, বাহ কি সুন্দর লাগছে। কি করছো তুমি? বাবারে কি গলার আওয়াজ। নিচে নামছি বন্ধুরা খাটের থেকে। রোদ উঠেছে, বিছানাটায় রোদ লাগবে। এটা তো আর শীতকাল না, গরমকাল। তো চলো ছেলেকে দুধ দেই, তার আগে ঘরটা দেখিয়ে দিই। আমার সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, বিছানা করা। আজকে মানে 5টার সময় উঠছিলাম, উঠে সব তো গুছানোই ছিল। বাসন তো আমি রাতেই ধুয়ে রেখে দিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো ঘরটা গুছালাম, মানে ঘর গোছানোই ছিল, শুধু বিছানাটা গুছালাম, ঘর ঝাড়ু দিলাম, ঘরটা মুছে নিলাম, ব্যাস। তো চলো বন্ধুরা, ছেলের বোতল পেয়ে গেছি, এখন দুধটা দিয়ে দিই। তো এখানে দুধ গরম করে আমি রেখে দিলাম, তো এখন দিয়ে দেব। তো বন্ধুরা, ছেলেকে দুধটা ঢেলে দিই, কাঁদছে। এ নাও প্রেম, কে খাবে এটা? বাপরে কি অবস্থা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। নাও 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 নাও, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, ঠিক আছে ঠিক আছে, এ নাও এ নাও। বাবারে প্রচুর খিদে পেয়েছে, সকালবেলা থেকে কত কাজ করলো ছেলেটা।
তো হাঁপিয়ে তো যাবে, তাই না বন্ধুরা? ওর কাজ মানে তো ঘোড়া কাজ। কষ্ট তো করেছে ওর দাদু, কোলে নিয়ে ঘোরালো। আর তুমি তো শুধু কোলে ছিলা। তাহলে দাদুর খিদে পায়নি, তোমার পেয়েছে? তো এখন আর কারো কথায় কান দিবে না বন্ধুরা, ও খেতে ব্যস্ত। তো চলো খাও তুমি। খেতে ব্যস্ত। খাও। তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি রান্না বসাবো, লেট করব না। সকালবেলায় কী যে বানাবো আর কী যে খাবো সেই চিন্তা। বাবা রে বাবা, এখন কটা বাজে? 8টা বাজে। 8টা বাজে, সেই 6টার সময় মানে রোদ উঠে গেছে। এত তাপ, বাপ রে বাপ, প্রচুর গরম পড়বে আজকেও। মোটর চলছে মনে হয়। মোটর চলছে। কি করব বন্ধুরা, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো বন্ধুরা রান্না করব। এত সকালে রান্না করলে আবার, আমি একবারই রান্না করি তো, ছোট গ্যাস, তো ওর জন্য একবারই রান্না করি। এখন বারবার যদি রান্না করি তবে গ্যাসটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আর আমরা তো গরিব মানুষ বন্ধুরা, আমরা তো আর বড়লোক না, আমাদের সব কিছু হিসাব করে চলতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গামলার মধ্যে কাপড়গুলো রেখেছি। ঘরে জায়গা নেই বলে, কোথায় রাখবো, মানে জায়গাই নেই কাপড় রাখার। তো এখানে রেখেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় রেখেছি। এই দেখো, আবার এখানে রেখে দিয়েছি, এখানে আছে, আবার এখানে আছে। ঠিক আছে, এখানে তো আছেই, আবার এখানেও আছে, আর এখানে তো আছেই। এ দিয়ে এক গামলা, আবার টলির উপরে আছে, সেই ব্যাগে আছে, মানে কি বলবো আর। সব জামা কাপড় কিন্তু আছে, মানে সব ফালতু জামা কাপড়, মানে আমার বিয়ের আগের ড্রেস তো আমি মানে পরতেই পারি না। আর এখানে বাবার একটা ধুতি আছে, আমার সোয়েটার আছে। তো বন্ধুরা আমি সেদিন মেলার মধ্যে কাপ প্লেট নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখানো হয়নি। কাপ প্লেট, সরি, মানে গ্লাস আর প্লেট নিয়েছিলাম, আর বাটি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই বাটিগুলো নিয়েছি বন্ধুরা, এগুলোর দাম হলো 15 টাকা করে। মানে মেলার জিনিস তো সেরকম ভালো হয় না, তো আমি কাম চালানোর জন্য মানে দুটো নিয়েছি, পরে ভালো দেখে নেওয়া যাবে, তাই না? তো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে। আর নিয়েছি এই গ্লাসগুলো, কেমন হয়েছে বন্ধুরা জানাবে। এই গ্লাসগুলো মানে 6টার দাম হলো 100 টাকা। ঠিক আছে, আর এই প্লেটগুলো নিয়েছি, লোকজন আসলে মানে একটু মানে দিতে অসুবিধা হয়। আমাদের সংসারের জিনিস এখনও অনেক কিছু কিনতে বাকি আছে বন্ধুরা। বলে না কথায় যে সংসারের জন্য যতই কিনো ততই কম পড়বে, তাই না? তো ওরকম হয়েছে কথা। প্লেটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কাপ, সরি কাপ বলছি আবার, মানে গ্লাস, প্লেট আর বাটি, চামচ আছে, চামচ নিয়েছি। আমাদের চামচ ছিল কিন্তু চামচগুলো কোথায় যে হারিয়ে গেছে। এই চামচগুলো নিয়েছি, এগুলোও হলো 15 টাকা করে একটাই। ঠিক আছে, তো আমি 4টা নিয়েছি, 4টা নিয়েছি। তো এই জায়গার মধ্যে রেখে দিয়েছি, নয়তো আমার যা দুষ্টু ছেলে আছে সব ভেঙে দিবে। তো এখানে আমি ওর জন্য রেখে দিয়েছি। তোমাদের আশীর্বাদে যদি পরে শোকেস নিতে পারি তাহলে শোকেসের মধ্যে রাখবো, এখন ড্রেসিং টেবিলের মধ্যেই কাম চালাই, তাই না?
এখানে আমার শ্যাম্পু আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই সেন্টটা তোমাদের কীরকম লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমি সেদিন সেন্ট আনতে গিয়েছিলাম, কিন্তু আমি মানে ভালো পাচ্ছিলামই না, মানে একটাও ভালো লাগছিল না। তারপরে আমি সুইট হার্ট বলে মানে এটা নিলাম, কিন্তু সেন্টটা ভালো। এই হোম থিয়েটারটা আমার মানে পুচকুর বাবা আমাকে গান শোনার জন্য নিয়ে দিয়েছে। মানে আমার একটা বক্স ছিল, মানে সেটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমি ওকে বলছিলাম যে আমি গান শুনতে ভালোবাসি, তো আমাকে তারপরে এই হোম থিয়েটারটা নিয়ে দিল। বললো ঠিক আছে, টিভি তো নেই, গান শুনবো, টাইম পাস হবে। আর এখানে আছে জামা, কোথায় রাখবো জায়গা খুঁজে পাইনি বলে এখানে, এই যে এখানে এখানে ঝুলে রেখেছি। আর ওটা হলো মশারি। তোমাদেরকে বলাই হয়নি, এই বেড কভারটা মানে বালিশ কভারের সঙ্গে সেট, ঠিক আছে, আমি কিনে নিয়ে এসেছি। এটার দাম হলো 450 টাকা, 450 টাকা। 480 টাকা চেয়েছিল, কিন্তু আমরা 450 টাকা দিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা হলো মশারি। এই মশারিটা নিয়েছি, আমাদের একটা মশারি ছিল, সেই মশারিটা মানে ভালো না, ঠিক আছে, ছিঁড়ে গেছে। তো তারপর ওর বাবা আমাকে বলল যাও একটা মশারি নিয়ে আসো। তো এই মশারিটা নিয়েছি, এটার দাম হলো 350 টাকা। 300, এটার দাম মানে 350, মানে 380 টাকা নিয়েছে। তো তোমাদেরকে বলা হয়নি, তো বললাম। আর এই গামলাটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই গামলাটা স্রাপের মধ্যে মানে ফ্রিতে পেয়েছি। বন্ধুরা এই খেলনাটা নিয়ে এসেছি বাসন্তী মেলার থেকে, পুজো আমার পুচকু শোনার জন্য। তো ও ফাটিয়ে দেবে বলে আমি উপরে ওঠায় রাখছি, পরে দেব খেলার জন্য। এই কি করছিস? সর 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 সর, চলো বাইরে চলো। বাবা রে বাবা, মানে ও সব কিছু লন্ডভন্ড করার জন্য চলে এসেছে। চলো বাইরে চলো, কি হচ্ছে ওটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সবাই? কি ফাজলামো শুরু করেছে ছেলেটা। বাবা কি করছেন? কি খাবেন? ছাদে এসেছি, এখানে একটা গাছ ছিল নারকেল গাছ, সেই গাছটা কেটে দিয়েছে। আমি দুদিন থেকে ছাদে আসিনি, তো দেখিও নি, আজকে দেখলাম কি অবস্থা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, ভিডিওটা আর বেশি বড় করবো না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না তোমরা দেখবে কি না। তবে প্লিজ মানে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। চ্যানেলটা ছোট ইউটিউবার বলে তোমরা সাপোর্ট করছো না কেন? তো চলো ভিডিওটা বেশি বড় করব না, তো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।